হেই ভিউয়ার্স, আজকে আমরা দেখব গাঁদা গাছের প্রপাগেশন কী করে করতে হয়। এই জন্য আমরা ওয়ান টাইম একটা ট্রান্সপারেন্ট পট নিয়ে নিয়েছি, নিচে কিছু ছিদ্র করে দিয়েছি এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম করার জন্য কিছুটা কাউডাং কম্পোস্ট নিয়ে নিয়েছি। এখানে আপনারা কোকোপিটও দিতে পারেন যেন এর মধ্যে বালিটা আটকে থাকে, বালি যেন পানির তোরে নিচ দিয়ে ভেসে না যায়। এবং আমরা বালি নিব হচ্ছে পলেস্তারের কাজে যে বালি ব্যবহার করা হয় সে সমস্ত বালি। আমরা গাঁদা গাছের একদম টিপ ব্রাঞ্চেস যেগুলো একদম কচি অগ্রভাগের ডাল সেগুলো বাছাই করে নিয়েছি। এগুলোতে খুব দ্রুত শিকড় চলে আসে। কিছু পাতা ছেঁটে ফেলছি কারণ বেশি পাতা থাকলে গাছ ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা 1 ইঞ্চি গভীরতায় কাটিংগুলো বসিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে নিন। পানিগুলো নিচে নেমে যাচ্ছে এবং পানিগুলো যদি 1-2 মিনিটের মধ্যে বেরিয়ে যায় তার মানে হচ্ছে আপনার ওয়েল ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে। এবং এই তো দেখতে পাচ্ছেন পানি বেরিয়ে গিয়েছে। এবং এটা আমরা ঠান্ডা ছায়াময় জায়গায় রাখবো, শুধুমাত্র সকালে রোদ পায় যেখানে সেখানে রাখবো, তাহলে দ্রুত শিকড় চলে আসবে। দেখতে পাচ্ছেন শিকড় চলে এসছে 15 দিন পর। এটা 15 দিন পরের চিত্র। এবং তোলার জন্য কিছুটা পানি দিয়ে নিন। পানি দিলে নিচ দিয়ে পানি যখন বের হবে তখন বালিটা আলগা হয়ে যাবে এবং কিছুটা চেপে চেপে বালিগুলো আলগা করতে পারেন। তখন যদি আস্তে আস্তে এভাবে টেনে তোলেন তাহলে শিকড় সমেত দেখবেন কাটিংগুলো উঠে আসছে এবং দেখতে পাচ্ছেন গাছগুলো একদম সজীব প্রাণবন্ত। এভাবে আপনারা একটা গাঁদা গাছের কাটিং থেকে শত শত গাঁদা গাছ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন শিকড় প্রত্যেকটা কাটিংয়েই চলে এসছে এবং এরকম শিকড় দেখতেও কিন্তু খুব ভালো লাগে। সারা বছরই আপনারা এভাবে কাটিং করতে পারবেন। এবং আমরা কাটিংগুলো একটা টবে রোপণ করব, তার আগে কলিগুলো ভেঙে ফেলছি যেন গাছগুলো বুশি হয়। একটা টবে 3টা বুনছি যেন খুব দ্রুত টবটা বুশি হয়ে ভরে যায়। এবং 1.5 মাস পর দেখাবো কী পরিমাণ শিকড় এসে কী পরিমাণ ফুল হয়েছে গাছে। এবং এভাবে আপনারা সারা বছর একটা গাছ থেকে প্রচুর কাটিং করতে পারেন। ধন্যবাদ।